নমস্কার। এর আগে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম ফেস্টিভ ফ্লু নামে। যেহেতু এখন সেটা সিকোয়েন্সিং হয়ে গেছে, জানা গিয়েছে যে সেটা হিউম্যান মেটানিউমো ভাইরাস। তো এই ভাইরাসটা এখন বোঝা গেল যে এটা চায়না থেকেই এসেছে। চায়নার লোকেদের এটা একটা রোগ আছে, ওরা নানা রকম ভাইরাস নিয়ে বায়ো টেরোরিজম, মানে অন্য দেশে কী করে জনগোষ্ঠীর মধ্যে ধ্বংস করা যায়, তাদেরকে কীভাবে খারাপ করা যায়, অন্য দেশকে কীভাবে বিপদে ফেলা যায়, এই ধরনের এক্সপেরিমেন্ট কিন্তু চায়না বরাবর করে, যেটা করোনার ক্ষেত্রে হয়েছে। এবং ওরা এখনও কিন্তু ডেটা পরিষ্কারভাবে WHO-কে দেয়নি। তো এই ফেস্টিভ ফ্লু বলুন, যাই বলুন, প্রত্যেক বছরই এই রকম সময় আমাদের দেশেও একটা ফ্লু সিমটম দেখা যায়। এবছর যেটা আসছে, যেটা এখন হচ্ছে অনেকের মধ্যে, সেগুলো কিন্তু রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, নানা রকম RNA ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, মিজেলস, মাম্পস, এই ধরনের এই ক্যাটাগরিরই আরেকটি ভাইরাস হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস। এটি কিন্তু নতুন কোনো ভাইরাস না, 2001 সালে এটা আবিষ্কার হয়েছে এবং নানা দেশে এগুলোকে বলে স্পোরাডিক, মানে নানা সময়ে এগুলো হতে থাকে, অল্প অল্প করে হবে, কিছু লোক ভুগবে, অটোমেটিক সেরে যাবে, আবার চুপ হয়ে যাবে, আবার একটা নির্দিষ্ট সময়ে আসবে, এইগুলো বলে স্পোরাডিক ইনফেকশান। তো এই বছর চায়নাতে একটা বড় রকম আউটব্রেক হয়েছে। দেখুন, আমার চেয়ে অনেক সাধারণ মানুষ এর সম্বন্ধে অনেক বেশি জানবেন, কারণ আমরা যেহেতু করোনা থেকে পার হয়ে এসেছি, করোনার মতো তো সিভিয়ার এটা হবে না। তো সেই জন্য তাও আমি কয়েকটা কথা বলে দিচ্ছি যে কারণ নিশ্চিতভাবে জেনে রাখুন, কিছুদিনের মধ্যে এটা কিন্তু ইন্ডিয়াতে ছড়িয়ে যাবে ভালো মতো, কারণ ইন্ডিয়াতে সব কিছু খুব সহজে ছড়িয়ে যায়। হ্যাঁ, তো এটা ছড়াবেই, কোনো ব্যাপার না। তো যেটা সাবধানতা, এবং কারা বেশি ইনফেক্টেড হতে পারে, কাদের জন্য এটা রিস্কি, একটা বলে রাখি। বাচ্চারা, খুব অল্প বয়সী বাচ্চা, 5 বছরের নিচে বাচ্চা এবং 60 বছরের ঊর্ধ্বে ব্যক্তি, আর যেসব ব্যক্তির অলরেডি লাংসে ইনফেকশান আছে, COPD, বা যাদের অ্যাজমা আছে, যাদের ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, যাদের জল আছে, বা যাদের ক্যান্সার হচ্ছে, যাদের আপনার যে নানা ধরনের ইমপ্ল্যান্ট, যেমন পেসমেকার, বা যাদের অ্যাঞ্জিওগ্রাফি, বা এই ধরনের কোনো স্টেন্ট বসানো আছে, যাদের টিউব আছে, চেস্ট ড্রেন, এই ধরনের পেশেন্টের কিন্তু রিস্ক অনেক বেশি। ঠিক আছে, তো এটা কীভাবে ছড়ায় জানো, একই রকম করোনার মতোই। হাগ করলে, করমর্দন করলে, টাকা পয়সা, সার্ভিস, মোবাইল, সব কিছু, টাওয়েল আপনারা যদি ইউজ করেন, কাশি, হাঁচি, হ্যাঁ, নানা রকম। তো খাবার দাবারের মধ্যে হতে পারে না, কিন্তু এটা টাচ করলে কিন্তু হতে পারে। কোনোভাবে আমাদের যে বডির সিক্রেশন, আরেকজন ইনফেক্টেড বডির সিক্রেশন থেকে আরেকজনের কাছে যায়, এভাবে হতে পারে। তো বুঝতে পারছেন, প্রিভেনশনও সেইভাবে একই রকম, মাস্ক পরতে হবে, স্যানিটাইজ করতে হবে সার্ভিস থেকে। আর কদিন থাকে ইনফেকশান আজকে যদি আপনার ইনফেকশান হয়, 2 থেকে 3 দিনের মধ্যে ইনফেকশানটা ধরা পড়বে, সিমটম দেখা দেবে এবং 5 থেকে 6 দিন থাকবে। কী কী সিমটম হবে? সিমটমের মধ্যে দেখুন, জ্বরটা কিন্তু খুব কম হয়। কী হবে? নাক লাল হয়ে যাবে, নাক টেসে থাকবে, কনজেশন, চোখ দিয়ে জল বেরোবে, থ্রোট, গলা ব্যথা হবে এবং শুকনো কাশি। এরপর যেটা সিভিয়ার, কখন সিভিয়ার হবে? আপনার জ্বর হবে, কাশির সাথে কফ উঠবে, শ্বাসকষ্ট হবে, ঘড় ঘড় আওয়াজ হবে, হুইজিং হবে, বুকে জল জমবে, বা আপনার অক্সিজেন দিতে হবে, অস্থির হয়ে যাবেন, হাঁটতে পারবেন না, শ্বাস নিতে পারবেন না, এগুলো সিভিয়ার কন্ডিশন। এইগুলো হলে সে করোনার মতো আপনাকে অক্সিজেন দিতে হতে পারে, নানা রকম অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল থেরাপি এগুলো দিতে হতে পারে, অনেকের জল জমে গিয়ে সেই জল টেস্ট করাতে হতে পারে, জল বের করতে হতে পারে, এই ধরনের ব্যাপার। এবার যাদের খুব সিভিয়ার সিমটম, তাদের জন্য কী করবেন? তাদের হসপিটালাইজ করতে হবে। যাদের অলরেডি লাংসে টিউমার আছে, ডায়াবেটিস আছে, নানা ধরনের প্রবলেম আছে, পেসমেকার আছে, বা আগেই একটা ইনফেকশান ছিল, অ্যাজমা পেশেন্ট, এই ঠান্ডা, ধুলোবালি, যাদের অ্যালার্জি আছে, তাদের এই ইনফেকশানটা অনেক বেশি করে হবে। তো তাদের জন্য সেই করোনার মতোই আপনাকে কেয়ার নিতে হবে, ওনাদের ভর্তি করতে হতে পারে। আর আপনাদের যারা বাড়িতে থাকবেন, তাদের সেলফ কেয়ারের জন্য বেশি করে জল খাওয়া, প্যারাসিটামল খাওয়া, রেস্ট নেওয়া, রোদে না বেরোনো, ইনহেল করা, ভেপার ইনহেল করা, যেগুলো ভাইরাল ইনফেকশানে আমরা করি, এগুলো করতে হবে। মোট কথায় আপনারা সবাই জানেন যে সাবধানতাই মেন। ভাইরাল ইনফেকশান রোখা যায় না, যতই যা করুন, অনেকেরই হবে। যাদের, এবার আমি যেটা বলতে, যাদের করোনা হয়েছিল, যাদের লং কোভিডে ভুগেছে, তাদের কী হবে?
তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা মারাত্মক আকার ধারণ করতে পারে, কারণ তাদের লাংসে অলরেডি ফাইব্রোসিস হয়ে আছে, লাংসের যে ফ্রেজিবিলিটি, কোলাপসেবল যে নেচারটা, ইলাস্টিসিটি, সেটা কিন্তু অনেকটা চলে গিয়েছে ফাইব্রোসিস হয়ে গিয়ে। তো এইসব লাংসে যদি বারবার এই ধরনের ভাইরাল ইনফেকশান হয়, সিনসিটিয়াল যে লাং প্যারেনকাইমাটা আরও বেশি ড্যামেজ হয়ে যাবে। তো ওনাদেরকে একটু সতর্ক থাকতে হবে, ওনাদের এক্স রে করাতে হবে, দেখতে হবে কী স্টেট আছে, এবং এক্স রে পিকচারটা প্রায় করোনার মতোই। ঠিক আছে, এটাই আপনাদের বলে রাখা যে সাবধানে থাকুন, মাস্ক পরুন, স্যানিটাইজ করার চেষ্টা করুন, দূরে থাকুন। কারো সিমটম হলে বাচ্চাদেরকে খেয়াল রাখুন যাতে অন্য কারো না হয়। বাচ্চাদেরকে বেশি কন্ট্যাক্টের মধ্যে রাখা যাবে না, অন্তত 1.5-2 মাস এটা ভোগাবে। এটাই আমার বলার। ধন্যবাদ, নমস্কার।